যখন আমি একজন মুসলিম হওয়ার মূল বিষয়টা নিয়ে ভাবি, তখন এটা আমাকে সবসময় ইসলাম এবং ঈমানের স্তম্ভগুলোর দিকে ফিরিয়ে নিয়ে আয়। সেই সহজ, শক্তিশালী ভিত্তিগুলো যা আমার পুরো জীবনকে গড়ে তোলে। নবী মুহাম্মদ বলেছেন, ইসলাম 5টি স্তম্ভের উপর প্রতিষ্ঠিত। এটা শুধু বিশ্বাস করার কথা বলা নয়, এটা নিজের বিশ্বাসকে জীবনে ধারণ করা, প্রতিদিন অনুশীলন করা, বিশ্বাস বাড়িয়ে, এবং এটা কমতেও পারে। কুরআনে আল্লাহ বলেন, যাতে তারা তাদের বিদ্যমান বিশ্বাসকে বিষয়ে এগুলো শক্তিশালী করতে পারে। এবং তিনি আমাদের বলেন, আমরা তাদের হিদায়াত আরো বাড়িয়ে দিয়েছিলাম। এটা প্রতিটি ভালো কাজ, প্রতিটি আন্তরিক ইচ্ছা আমার বিশ্বাসকে আরো একটু শক্তিশালী করে তোলে। আল্লাহ ওয়াদা করেন, এরা সঠিক পথে অবিচল থাকে, তিনি তাদের আরো বেশি হিদায়াত এবং শক্তি দেবেন। আর সূরা মুদ্দাসসিরে আমরা পড়ি, মুমিনদের ঈমান বৃদ্ধি পায়। এমনকি যখন আমি ভয় বা কষ্টের মুখোমুখি হই, আল্লাহ বলেন, এতে কেবল তাদের বিশ্বাসই বেড়েছিল। এই মুহূর্তগুলোই আমাকে পরীক্ষা করে এবং আমার ঈমানকে বড় হতে সাহায্য করে। আল্লাহর জন্য ভালোবাসা এবং খল্লা করা, সেটাও ঈমানের অংশ। উমর ইবনে আব্দুল আজিজ লিখেছেন, ঈমান বাধ্যবাধকতা, নিয়ম এবং সুন্নাহ দিয়ে গঠিত। যদি আমি সবগুলো পূরণ করি তাহলে আমার ঈমান সম্পূর্ণ, যদি আমি কম করি তাহলে আমার ঈমান অসম্পূর্ণ। ব্রেকিং টার্মিনেহিমা নবী ইব্রাহিম আসন্ন জং করেছিলেন, ছিলেন। সাহাবীরা একসাথে বসতেন এবং বলতেন, চলো আমরা আমাদের ঈমানকে তাজা করি। সত্যিকারের নিশ্চয়তা, ইয়াকিন, হল সম্পূর্ণ বিশ্বাস। আর সত্যিকারের তাকওয়া মানে আমার মনে সন্দেহ তৈরি করে তা পরিত্যাগ করা। দিনের শেষে ইসলাম একটি সরল পথ, একটি উপায় যা আল্লাহ তার সকল নবীদের দিয়েছেন। আমি যত বেশি এটি অনুসরণ করি, তত বেশি আমার বিশ্বাস বাড়বে, ধাপে ধাপে, দিনে দিনে। সুতরাং চলুন আমরা আমাদের ঈমান নিয়ে কাজ করতে থাকি একসাথে, কারণ প্রতিটি ভালো উদ্দেশ্য এবং প্রতিটি সৎ কাজের সাথে আল্লাহ আমাদের শক্তিশালী করার প্রতিশ্রুতি দেন।